everyone, good morning. Welcome back to my channel. You're watching Beauty with Tina. যারা ফেসবুক পেজ দেখছো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগ বানানো স্টার্ট করলাম। তো এখন বাজে প্রায় 7টা। তো ছেলেকে রেডি করে বাবার সাথে পাঠিয়ে দিলাম, মানে পাড়ার ক্লাবে প্রতি বছর র্যালি বেরোয়, তো ওকে প্রতি বছর বাবার সাথে পাঠিয়ে দিই। তো ওকে রেডি করে ওকে বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। আর চারিদিকে দেখো, তোমরা গান শুনতে পাচ্ছ কিনা, আমার কথাটা হয়তো তোমরা আসতে শুনতে পাবে। চারিদিকে গান চলছে 15 আগস্টে। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই আজকে দিনটা খুব ভালো কাটিও। তো আজকে আমি সারাদিন কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ব্লগটা কিন্তু তোমরা কালকে পাবে, কিন্তু আজকে সারাদিনই আমি ব্যস্ত থাকবো। আর আজকের ব্লগটা অনেক রাত অবধি শ্যুট করবো। তো ব্লগটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যখন কিচেনে চা টা করবো বাবাকে দেবো। ভোরবেলায় উঠেছিল, ভোরবেলা উঠে মাকে ডায়ালিসিসে নিয়ে গেছে। তারপরে বাড়িতে ঢুকেই মাত্র ছেলেকে নিয়ে আবার বেরিয়ে গেল। তো চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসেই চাটা বসিয়ে দিলাম। তো এখন 1 কাপ চাই করবো, যেহেতু আমি চা খাই না, বাবা ঘরে একা ছিল, তাই জন্য বাবার মতোই আমি চাটা এখানে বসিয়ে দিলাম। আর আজকে আমি সকালবেলাটা ক্লাবে যেতে পারলাম না। প্রতি বছরই 15 আগস্টে সকালটা যাই, বাট আজকে যেতে পারিনি, কারণ আমাকে পার্লারে যেতে হবে। এই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না সারলাম। আর আজকে কম্পিটিশানে আমার বাবা নিয়ে ড্রটা করেছিল। ও হাজব্যান্ড এসে বললো যে খুব সুন্দর ড্রয়িং করেছে। তো সত্যিই ভালো করেছে। ও ড্রয়িং শেখে না, তাও যে এত সুন্দর করেছে এটাই অনেক বড় কথা। তো চলো ব্রেকফাস্টটা আমরা সেরে নিই। আর ব্রেকফাস্টে ছিল আলুর দম আর কচুরি। এটা খাওয়া দাওয়ার পরেই, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা আমরা তিনজনেই বান্ধবীর বাড়িতে। তো ওখানেই যাচ্ছি। আর আমার ছেলে খুবই হ্যাপি ছিল, কেন ও অনেক দিন পর যেতে পারছে। সাধারণত ও ঘর থেকে খুব একটা বেরোয় না, তো ওকেই আজকে নিয়ে গিয়েছিলাম। আর ফ্রেন্ডের বাড়ি ঢুকতেই পেয়ে গেলাম গরম গরম পকোড়া। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন পকোড়াও ফ্রাই করছিল, তো আসতেই হাতে ধরিয়ে দিল। তো এই হলো আমার বান্ধবী। তো চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্ক সবই খেলাম। আর এখানে আমার ফ্রেন্ড আমাদের রাতের ডিনারের বন্দোবস্ত করেছিল, কিন্তু আমরা বললাম যে আমরা তো খেতে পারবো না, কারণ আজকে ক্লাবে পিকনিক আছে। তো ওই বলে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ক্লাবের দিকে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ ক্লাবটাও আজকে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর প্রতি বছর 15 আগস্টে একটা কেক কাটিং করে আমাদের যুবতীর্থ ক্লাবে। তো এখানেই আমার হাজব্যান্ড কেকটাকে ওপেন করে নিচ্ছিল। আর আজকে ক্লাবের একটা টুর্নামেন্ট ছিল, সেটাতে ওরা সেকেন্ড রানার আপ হয়েছে। আর আমরা খুবই হ্যাপি ছিলাম। আর এখানে টুর্নামেন্টে আমার দিদির ছেলেও খেলেছিল, খুবই নাকি ভালো খেলেছিল। ও বেস্ট গোলকিপারের প্রাইজও পেয়েছিল। তোমাদের একবার শেয়ার করি, যারা ছোটো ছোটো বাচ্চারা সব খেলতে গিয়েছিল ফুটবল, এই যে সব বাচ্চারা খেলেছে। আর আমার ছেলে এখানে কাপটা নিয়ে খুবই হ্যাপি ছিল। ও একটু ফটো ক্লিক করলো সবার সাথে। তো যাই হোক, এখানে সবাইকে একটু দেখিয়ে দিলাম, আমাকেও আমি একটু দেখিয়ে দিলাম। তো এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। তো সবাই মিলে একসাথে কেকটা কাটিং করলো, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে কেকটা ধরে যত পারছে কেটেই যাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমরা, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বেজে গেছিলো। তাড়াতাড়ি করে আমি কেকটাকে কাটিং করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমি কেকটা কাটিং করছি। আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আমি এখনও বলছি, তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা আমাকে এখনও ফলো করোনি, আমাকে ফলো করে নিও। আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেতে বসে গেছি। আর বাবানকে খাওয়াবো না, কারণ ওকে ঘর থেকেই খাইয়ে নিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো এখানে খাওয়া দাওয়া এখনও চলছে, আর আমি জাস্ট খেয়ে উঠলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। টাটা, গুড নাইট।